মৈত্রী, আজকে আমার প্রথম পডকাস্ট আমি যে মানুষটাকে নিয়ে করব ভেবেছিলাম একদমই আমার পাশে রয়েছেন, যেটা বারুইপুরের স্নেহ। এটা অনেকেই জানেন, যারা জানেন না আমি প্রথমেই তার পরিচয় করে দিই। আমরা যাদের কেউ নেই, অনেক মেয়েরা যারা আন্ডার 18 এর পর যাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সেই সমস্ত বাচ্চাদের, মেয়েদের, বিশেষ করে মেয়েদের নারী সুরক্ষা এখন মানে বর্তমানে সবচেয়ে বড় যে প্রশ্ন, সেই নারী সুরক্ষার একটা নারী হয়ে একটা নারীর পাশে কিভাবে থাকছেন এবং প্রচুর বাচ্চাদেরকে নিয়ে তার কি কাজ, আপনারা আস্তে আস্তে আমার ভিডিওটা দেখুন, জানতে পারবেন। প্রথমেই বলি, পায়েলি তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম ভালো আছি। বর্তমানে এই নারী সুরক্ষা এবং তোমার কাজ সম্পর্কে তুমি একটু দর্শকদের প্রথমেই বলো। আমি মূলত পক্সো ভিকটিম, এছাড়াও চাইল্ড ম্যারেজ এবং ড্রপ আউট বাচ্চা, যারা আর্থিক কারণে পড়াশোনা করতে পারছে না, সেই ধরনের বাচ্চাদেরকে এবং যারা স্রোতের বাইরে চলে গেছে তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে পড়াশোনায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। মূলত আমরা নারী সুরক্ষার বিষয়ে মানে নারীদেরকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন স্কুলগুলোতে যাচ্ছি, গিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পে এবং কেউ যেন কোনোভাবে পাচার কাণ্ডে না জড়িয়ে পড়ে। এই পেশার সাথে তুমি কত বছর ধরে রয়েছো? আগামী জুলাই মাস এলে আমার 10 বছর পূর্ণ হবে। এখনো পর্যন্ত আমরা জানি তোমার দুটি ব্রাঞ্চ রয়েছে, বারুইপুর, কালীঘাট, আর খুব শীঘ্রই একটা ব্রাঞ্চ আসছে, সেটা নিয়ে একটু বলো। আগামী দিনে আমরা জুনের মিডিলের দিকে আমরা ঝাড়গ্রামে একটি ব্রাঞ্চ ওপেন করতে চলেছি, বারুইপুর স্নেহেরই। আমাদের বর্তমানে প্রথম ব্যাচ হচ্ছে বারুইপুর, তারপর আমরা কালীঘাটে ব্যাচ ওপেন করেছি এবং এখন আমরা সকলের ভালোবাসায় আমরা ঝাড়গ্রামের একটি লোধা সম্প্রদায়ের মানে আদিবাসী বস্তিতে আমরা সেই বাচ্চাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের পড়াশোনা করার ব্যবস্থা করতে চলেছি। আর তার সঙ্গে এই যে তাদেরকে তুমি নিয়ে আসো তোমার কাছে, তারপর তাদেরকে পড়াশোনায় আবার স্বাভাবিক জগতে ফেরানো, এই যে বড় একটা প্রসেস, সেখানে তোমাকে প্রচুর মানে কি বলবো, এমন এমন পরিস্থিতি তোমাকে ফেস করতে হয়, হয়তো যারা তোমাকে কাছ থেকে চেনে জানে তারা জানে, বাকিটা তো জানে না, কিন্তু তোমার কখনো মনে হয়নি যে ভয় লাগেনি? তোমার নিজস্ব প্রতিক্রিয়াটা কি? না, ভয় লাগেনি, কারণ আমি দেখেছি ভয়ের পিছনে জিত আছে এবং এর পাশাপাশি আমি আরো একটা জিনিস দেখেছি, মানুষ অনেক সম্মান দিয়েছে। মানুষ আমাকে এরকম হয়েছে যে আমি মারও খেয়েছি, এরকমও হয়েছে, কিন্তু ওই মারের পরে যে ভালোবাসাগুলো পেয়েছি সেই মারটাকে আমাকে সম্পূর্ণরূপে ভুলিয়ে দিয়েছে। মানে কাজ করলে যে আনন্দটা, যে নেশা, যে পেশা, এটা আমার যে পেশায় রূপান্তরিত হয়েছে, এটা আমার ভালোবাসা, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এখনো পর্যন্ত কটি মেয়েকে, আমি প্রথমে মহিলাদের তারপরে আমি আস্তে আস্তে আসছি, কতগুলি মহিলাকে এখনো পর্যন্ত তুমি নিয়ে এসেছো তোমার কাছে এবং তারা আবার স্বাভাবিক জগতে পড়াশোনা করেছে? কেউ জীবন যাদের শেষ হয়ে গেছিল, সেই পথটা তুমি দেখালে, আলোর দিকে তুমি নিয়ে এলে। আমার প্রথম এই জিনিসের ভাবনা এসেছিল বারুইপুর ব্রাঞ্চ থেকে এই কারণে, কারণ আমারই বাড়ির পাশে আমার যে প্রথম স্টুডেন্ট, সে চাইল্ড ম্যারেজের শিকার হয়েছিল। তো তার কথা থেকেই এই জিনিসের ভাবনা, এই জিনিসের ভাবমূর্তিটা আমার এরকম ভাবে এই জায়গায় নিয়ে আসা। তো আমি হয়তো ভাবতেই পারতাম না। আমি মনে করি যে আমার ইন্সপিরেশন ও, কারণ ওর যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে আমি এই জায়গায় যেতে পারতাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সত্যিকারের মানে এই যে মানে পরপর যে জিনিসগুলো হচ্ছে খুব স্মুথলি হচ্ছে, সেটা ওই প্রসেস থেকেই হয়তো হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্সো ভিকটিম এবং পাচারকাণ্ডে জড়িত এরকম 5টি মেয়ে আছে, তাদের বর্তমানে দুজনের বিয়ে দেওয়া হয়েছে, আর আগের একটি মেয়ে ছিল তাকেও বিয়ে দেওয়া হয়েছে, মানে টোটাল 3 জনের বিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখনো 2 জন আছে যারা এখনো পড়াশোনা করছে। এছাড়াও আমাদের বেশ কিছু স্ট্রিট চাইল্ড রয়েছে, খুব স্ট্রিক্ট, মানে রিসেন্ট যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তাতে আমাদের মানে আমরা যখন ভর্তি করি তাকে আমরা তখন ক্লাস 9-এ ভর্তি করি, মানে 5 থেকে ক্লাস 9-এ একদম জাম্প করে যাওয়া, এবং সেখানে সে যে সম্মানের সঙ্গে পাশ করেছে, এটা অনেক বড় পাওনা আমাদের কাছে। আমরা দিতে পারি কিন্তু তারা নিতে পারছে, এটা অনেক বড় জিনিস। আমরা তো দিতে চাইছি কিন্তু তারা সবাই তো নিতে পারে না, এটা অনেকটা বড় জিনিস। আর মানে বর্তমান এত এগিয়ে যাচ্ছে সব দিক থেকে, মানে নারী সুরক্ষা, মেয়েরা এত এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কত মানুষ যারা বিয়ে করতে চাইছে না, পড়াশোনা করতে চাইছে, যারা চাইল্ডহুড বাচ্চারা, তাদেরকে পরিবার তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, সেই বাচ্চাদেরকে নিয়ে আসে এবং তার সঙ্গে মহিলাদেরকে নিয়ে লড়াই তো দিদির ছিল আজীবন। তার সঙ্গে প্রচুর বাচ্চারা আমার সঙ্গে এখন রয়েছে, আমি ওদেরকে নিয়ে আসবো একটু পরে। তাদেরকে দিদি পড়াশোনা করায় এবং এমনটা নয় যে কোনো
অনেক বাচ্চা যাদের কেউ নেই, অনাথ শিশু থেকে শুরু করে প্রচুর গরিব মানুষ যাদেরকে দেখার কেউ নেই, যাদেরকে ভবিষ্যতের আলোর দিক নিয়ে যাবে, এই যে সমাজের জন্য একটা নতুন দিক, নতুন দৃষ্টান্তর একটা ভগবান তুল্য মানুষ বলাটাও হয়তো কম হয়ে যাবে, যারা প্রচুর অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন। TV9 গিয়ে আপনারা মানে জানেন অনেকেই যে TV9 গিয়েও দিদি নিউজ 18 বাংলাতেও দিদি গেছিল, সেখান থেকেও দিদি একটা অ্যাওয়ার্ড শো, এবার প্রচুর মেমেন্টো দিদির কাছে আছে, সার্টিফিকেট আছে, এবং ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ দিদি এইভাবেই তৈরি করে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল দিদির বার্থডে, তো আমি অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানাই। এইরকম ভাবেই কিন্তু দিদির ছোট থেকে বড় পরিবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি কমেন্ট বক্সে অবশ্যই দিদির নাম্বারটা দেব, যদি কোনো মানুষের মনে হয় দিদির পাশে থাকবেন, কোনো রকম ভাবে সাহায্য করবেন, তাদের পড়াশোনার দায়িত্ব নেবেন বা যে কোনো কিছুর দায়িত্ব নেবেন, আপনারা অবশ্যই থাকুন। এইভাবেই বারুইপুরের মানুষ তো দিদির পাশে রয়েছে, থাকবে, আপনারাও থাকুন।